ব্যাংকগুলোর পলিসি হচ্ছে আমরা আমাদের ৫,০০০ কোটি টাকা আছে, আমরা একটা কোম্পানিকে দেব, একটা কোম্পানির সাথে ডিল করব, একটা কোম্পানির সাথে আমাদের উঠা বসা, ঝামেলা কম। কিন্তু দেশের টাকা, ব্যাংকের টাকা যেটা রিস্কে পড়ে যাচ্ছে সেটা কিন্তু বিবেচনা নেয় না। প্রথম যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে অর্থের ক্যাপিটালের যোগানদাতা, মূল যোগানদাতা হয় একটা ডিসিপ্লিন একটা অর্থনীতি, সেটা হলো শেয়ার মার্কেট। আমাদের দেশে শেয়ার মার্কেট এটা নেগেটিভ ভূমিকা পালন করে, কোনো পজিটিভ ভূমিকা নাই এখানে। টাকা যারা ইনভেস্ট করে যারা ইনভেস্ট করে তাদের টাকাটা এক শ্রেণীর লোকেরা মেরে দেওয়ার একটা ধান্দা করে এবং শুধু লসই করে, প্রফিট করে শেয়ার বিজনেসে যে এরকম লোক আপনি খুঁজে পাবেন না। অর্থাৎ এটা আসলে ফ্লো অফ মানি অন্য বিজনেসের বাইরে চলে যায়, উল্টা। সেকেন্ড জিনিস হচ্ছে ক্যাপিটালের আরেকটা যোগানদাতা হচ্ছে ব্যাংক। আমাদের দেশে ব্যাংকের ইন্টারেস্ট রেট হচ্ছে হাইয়েস্ট। আপনি পরিচিত যে কোনো দেশের সাথে কম্পেয়ার করলে দেখবেন আমাদের দেশে হাইয়েস্ট। এটা আরেকটা ব্যারিয়ার। থার্ড ব্যারিয়ার হচ্ছে আমাদের দেশে এসএমই বলেন বা যে ইন্ডাস্ট্রি বলেন, আমাদের দেশের মেজরিটি এন্টারপ্রেনার হচ্ছে ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনার। ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনাররা ক্যাপিটাল কোথায় পাবে? এরা তো মূলত মধ্যবিত্ত পরিবার থেকে আসে। বা একটা মানুষ ১০ বছর একটা কোম্পানিতে চাকরি করে সে একটা অভিজ্ঞতা অর্জন করলো, সে একটা বিজনেসে যাবে। তো ১০ বছর পরে বেতনের টাকা থেকে সেভিংসটা কোথায় হয়? সেখান থেকে পাওয়া যায় না, নিজের সেভিংস নাই। সেই জন্য আপনি যে ৮৬% বলছে যে টাকার অভাবে আছে, আপনি যে ডাটা যদি অ্যানালাইসিস করে আপনি দেখবেন যে এদের বেশিরভাগই প্রথম জেনারেশন এবং এসএমই কোম্পানিগুলো। বাংলাদেশের বড় যে ইন্ডাস্ট্রিগুলো আছে ওদের জন্য কিন্তু ক্যাপিটাল কোনো সমস্যা না। বরং ওরা ব্যাংকগুলোর জন্য সমস্যা, দেশের অর্থনীতির জন্য সমস্যা, বড় বড় কোম্পানিগুলো। সুতরাং আমরা এই কাঠামোগত আইনগত যে ভিত্তিগুলি, যেমন আরেকটা জিনিস হচ্ছে এসএমই কে ফাইন্যান্স করা, যেটা সুইট ভাবে বললেন, এসএমই কে ফাইন্যান্স করার জন্য স্পেশাল রুলস দরকার, স্পেশাল প্রোটেকশন দরকার, স্পেশাল নীতি সাপোর্ট দরকার, যাতে যেমন ধরেন কোলেটারাল একটা বিরাট একটা সমস্যা। কোলেটারালটা যদি না, উইদাউট কোলেটারাল যদি তাদেরকে লোন দেওয়া যায় তাহলে অনেক ইন্ডাস্ট্রি চলে আসবে। এখানে তো বাংলাদেশ ব্যাংকও কিছু সার্কুলার ছিল, কিন্তু সেটা ব্যাংকগুলো কেন ইমপ্লিমেন্ট করে না? এগুলি সবগুলি হচ্ছে অ্যাডভাইজারি, নির্দেশ দেয়া হলো। নির্দেশটা প্রতিপালন না করলে যদি পানিশমেন্ট না হয় তাহলে ব্যাংকগুলো কেন মানবে? কেন মানবে কথাটা বলে আবার বলতে হয় কেন মানবে না। প্রথমত ব্যাংকগুলো না মানলে, কেন মানে না সেটা হচ্ছে যে আপনি প্রত্যেকটা ব্যাংকে যান, সবাই দেখবেন কোট টাই পরা, সামারে ওরা কোট টাই পরে যায়। এরা এসএমইর কাছে যে টাকা কালেকশন করবে সেটা ওদের পছন্দ না। ব্যাংকগুলোর পলিসি হচ্ছে আমরা আমাদের ৫,০০০ কোটি টাকা আছে, আমরা একটা কোম্পানিকে দেব, একটা কোম্পানির সাথে ডিল করব, একটা কোম্পানির সাথে আমাদের উঠা বসা, ঝামেলা কম। কিন্তু দেশের টাকা, ব্যাংকের টাকা যেটা রিস্কে পড়ে যাচ্ছে সেটা কিন্তু বিবেচনা নেয় না।